বাবা, ও প্রতিবার কলেজে ফার্স্ট হয় কি করে? কে? সাকিব। তাই না? ওরে বলো তো, আমারও একটু শিখিয়ে দিতে। শিখানোর কি আছে? এই সাকিব, তুই এখন থেকে লেখাপড়া কম করবি, পরীক্ষায় খারাপ করবি, তুই কম মার্ক পাইলে আমরা ফার্স্ট হবো, ঠিক আছে? জি চাচা, জি। এইভাবে কি পরীক্ষায় কম নাম্বার পাওয়া যায় নাকি? তাহলে ওরে বলো আমারে মাঝে মধ্যে বাসায় এসে পড়াইতে আর মাঝে মাঝে নোট টোট দিতে। ঠিক আছে, তুই কালকে থেকে ওরা পড়াবি, নোট টোট যা লাগে সব দিবি, ওকে? যা। এমন কেউ করে? আল্লাহ, আপনি চৌধুরী সাহেবের মাইয়া না? হ্যাঁ। আমগর বাড়িতে, গরিবের বাড়িতে দেই হাতির ভাড়া। খুব ক্ষুধা লাগছে, কোনো খাবার আছে খাইতে দিবেন? আপনি আমগুর ভাই খাইবেন? আপামনি মনে হয় মা আমগুলোকে মজা করতেছে। কেন, তোমাকে বাড়িতে খাওয়া নিষেধ? না না, খাওয়া যাবো না। কেন, কে কইছে? হে ওরে বাবা, আমি এমনই খাওয়া আনতেছি। আমগুর ভাই তুলে খাইবো। শিরিন বিতে যা। কেন ভাইয়া, কি হয়েছে? বেশি বলিস যেটা করছি এরকম, পরে বোঝাই কম যা বিতে যা। তুমি এখানে কেন আসছো? কেউ যদি জানতে পারে বা দেখে তাহলে আমাদের সমস্যা হবে। কোনো সমস্যা হবে না, বাবা তো বললেই দিছে আমার প্রাইভেট পড়াইতে। আমি অবশ্য দেখা করতে আসতেই পারি। না পারো না, কারণ ঝামেলা হতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাবো, কিন্তু কথা দাও রাতের বেলা পুকুর পাড়ে দেখা করতে আইবা। রাতে পুকুর পাড়ে? কেন? কেন তো মায়া দেয় না, আমি আসতে বলছি মানে তুমি আসবা, আর না আসলে আমি কি করতে পারি সেসব একটু ভালো করে জানাই। মাইয়াটা কইলো ক্ষুধা লাগছে খাইবো, এই যে ঘরে যা ছিল তাই নিয়ে এসি। ইরে গেল কই? কইলো কি ক্ষুধা লাগছে খাইবো? মা, বড় লোকের কোথায় এমনই, আবার হুট করে খিদে লাগে, আবার হুট করে খিদে জায়গা। তুই এবার তারাই দেশ নাই তো? কি যে কও মা, তারাই দিব কেন? চৌধুরী সাহেবের মাইয়া, ট্রেন দিব। চুপ কর, সবসময় বেশি বেশি বুঝোস। মা এদিকে মা। কেন ডাকছো বলো? একটা মেয়ে একটা ছেলেকে এত রাতে কেন ডাকে বুঝো না? না, বুঝি না। আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। বন্ধুত্ব আমার কাছে সহজ কোনো বিষয় না, আর আমি সবার সাথে বন্ধুত্ব করি না। তুমি কাকে না করছো তুমি জানো? আমি মায়া চৌধুরী, আর্য চৌধুরীর একমাত্র মেয়ে। হ্যাঁ আমি জানি আমি কার সামনে কথা বলতেছি। এই শহরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির একমাত্র অহংকারী মেয়ে, যার নিজস্ব কোনো কিছুই নেই, না আছে পড়াশোনা, না আছে ইথিক্স, না আছে ম্যানারিজম। চৌধুরী বাড়ি, এই নাম, এই পদবি ছাড়া আর তোমার কি বাঁচছে? ঠিক আছে মানলাম আমার কিছু নেই, তোমার কি আছে? আমার বাবা সামান্য একজন কামলা, দিন আনে দিন খায়। আমরা একবেলা খেতে পারলে আরেকবেলা খেতে পারি না। তারপর সৃষ্টিকর্তার দয়ায় আমি কলেজের টপার। আমার আলাদা নিজস্ব একটা আইডেন্টিটি আছে। কলেজ টপার হয় তোমার এত অহংকার, এত দেমাগ? হ্যাঁ, কারণ আমি যতটুকু অর্জন করেছি নিজের যোগ্যতা অর্জন করেছি, সৎভাবে পরিশ্রম করে, বাপ দাদার নাম বিক্রি করে না। ঠিক আছে মানলাম তুমি ভালো স্টুডেন্ট, কলেজ টপার। দুনিয়াতে টপার শুধু তুমি একাই না, চাইলে আমিও। আমিও কি? নেক্সট এক্সামে আমিও টপার হয়ে দেখাবো, আর তখন শুধু বন্ধুত্ব না, আমার সাথে প্রেমও করতে হবে। চ্যালেঞ্জ? ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আর যদি টপার হতে না পারি, আমি তোমার সামনে এসে কোনোদিনও দাঁড়াবো না। ওকে, ডিল ডান। প্রিন্সিপাল সাহেবকে? জি বলেন প্রিন্সিপাল সাহেব। হ্যাঁ সত্যি কইতেছেন আমার মেয়ে ফার্স্ট হয়েছে? আসলেও? আচ্ছা রাখেন রাখেন, আমার মেয়ের খবরটা দিয়ে লই, রাখেন কারেন। মায়া, মায়া,
আরে প্রিন্সিপাল সাহেব ফোন দিছিল, তুই নাকি এবার পরীক্ষা পাস হইছস। সত্যি? সত্যি সত্যি কইতেছি। তুই থাক, আমি মিষ্টি রাখি, থাক। আরে তুই মাইনা, তুমি এত রাত? আরে কি আমার দরজা লাগাচ্ছ কেন? কি সমস্যা? মানে কি? আরে আগে আগাচ্ছ কেন? করেছিল সারাদিন? সারাদিন পালাইছিলাম। কেন? আমি বাঘ না ভালো? তুমি এখন আমার কাছে বাঘ ভাল্লুকের চেয়ে তো বেশি ভয়ঙ্কর। একে তো চ্যালেঞ্জ হিসেবে সেকেন্ড হয়েছে, তুমি ফার্স্ট হয়েছো। আমি কোন মুখ দিয়ে তোমার সামনে দাঁড়াবো? ঠিক আছে, সমস্যা নেই। তুমি দাঁড়াতে পারো না, আমি এসে দাঁড়ালাম। এখন বলো, কি বলবো? মনে নেই? না। ঠিক আছে, আমি মনে করে দিতেছি। চ্যালেঞ্জে জিতলে আমার বন্ধুত্বে হাত বাড়িয়ে দেওয়ার কথা ছিল, এবং এবং কি? আমার প্রেমে সাড়া দেওয়ার কথা ছিল।